আগের ভিডিওতে আমরা 23.2 কোষে দেখি ক্লাস 10 পেজ নাম্বার 302 302 নাম্বার পেজ নাম্বার। এখানে কিন্তু মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা অলমোস্ট প্রায় কমপ্লিট করেই ফেলেছি। আমরা কিন্তু আগের দিন 8 দাগ পর্যন্ত করেছিলাম। তোমরা যারা এখনও ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু তোমরা একদম পরপর ভিডিওগুলো দেখতে থাকো। আমরা প্রথম ক্লাস নাম্বার 1 যেটা করেছিলাম সেটা বেসিক কনসেপ্ট বুঝিয়েছিলাম। ক্লাস নাম্বার 2তে আমরা বিশেষ কিছু ট্রিগোনোমেট্রির মানগুলো মনে রাখার জন্য কিছু স্পেশাল ট্রিক্স বলেছিলাম, আঙুলের মাধ্যমে কীভাবে মনে রাখতে পারবে। এবং 3rd নাম্বার ক্লাসে আমরা কোষে দেখি 23.1টা কমপ্লিট করেছি। এবং 4 নাম্বার ক্লাসে আমরা এই মান নির্ণয়ের এই যে 8 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা 9 দাগ থেকে স্টার্ট করব। একদম সেম আগের দিনই শিখেছো যে শুধুমাত্র ভ্যালুগুলো জানলেই এই কোশ্চেনের অ্যান্সারগুলো আনা সম্ভব। তোমরা কিন্তু ভ্যালুগুলো না জানলে কিন্তু এই কোষে দেখি 23.2 এখান থেকে কিন্তু আর পরের চ্যাপ্টারগুলো করতে পারবে, বিশেষ করে এই চ্যাপ্টারটা করতে পারবে না। এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? কারণ ভ্যালুগুলো কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। যারা দেখোনি আমার ভিডিওগুলো তারা দেখে নেবে, দেখবে তোমরা বুঝতে পারবে যে মানগুলো কিভাবে মনে রাখা হয়। সেই ট্রিক্সটা আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। সাইনের মানটা মনে রাখলে কসের মানটা অটোমেটিক্যালি মনে থাকবে, ঠিক আছে? বাদ বাকিগুলোর একটার মান মনে রাখলে অন্য মানটা ফ্রি, মানে এমনি মনে রাখতে পারবে। আর তাছাড়া তার উপরে তো ট্রিক্স তো আছেই। তোমরা যে কোনোভাবে মানগুলো মনে রাখো, এমনি প্র্যাকটিস করতে করতে সব মান মাথায় সেভ হয়ে যাবে, অসুবিধা নেই। তা দেখো 9 দাগের যে কোশ্চেনটা আছে, 9 দাগের যে কোশ্চেনটা আছে সেটা দেখো। আমাদের বলেছে 9 দাগের কোশ্চেনটা আমাদের এটা বলেছে। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট মানটা বসাবো, অ্যান্সার চলে আসবে। দেখো ইকুয়াল টু চিহ্ন দিলাম এবং এখানে ফার্স্ট যে মানটা বলেছে সেটা হচ্ছে দেখো 1 আছে, 1 লিখলাম, মাইনাস। আচ্ছা, সাইন 30-র মান কত? সাইন 30-র মান হচ্ছে 1/2। কিন্তু এই যে স্কোয়ার আছে ওই জন্য এর যে ভ্যালু তারকেও স্কোয়ার করতে হবে, ঠিক আছে? তারপরে চলে আসো 1 প্লাস সাইন 45 ডিগ্রি আছে। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। দেখো এরও মাথায় স্কোয়ার আছে, ওই জন্য যে ভ্যালুটা এসছে তারও মাথায় স্কোয়ার করতে হবে, ইন্টু চিহ্ন আছে। তারপরে দেখো কস স্কোয়ার 60 ডিগ্রি। বলো কস স্কোয়ার 60 ডিগ্রির মান কত হয়? কস 60 ডিগ্রির মান কত হয়? কস 60 ডিগ্রির মান তোমরা সবাই জানো যে 1/2। যেহেতু এর স্কোয়ার আছে ওই জন্য এর ভ্যালু যেটা এসছে এরও স্কোয়ার করতে হবে, প্লাস কস 30-র মান কত বলো তো? কস 30-র মান √3/2। যেহেতু এর পাওয়ারে স্কোয়ার আছে ওই জন্য এরও পাওয়ারে কিন্তু স্কোয়ার করতে হবে। তাহলে দেখো কোসেক 90 ডিগ্রি। কোসেক 90 ডিগ্রির মান কত হয়? 1। আচ্ছা, স্কোয়ার আছে বলে এরও স্কোয়ার করলাম, ব্র্যাকেট দিতেই পারো, মাইনাস। আচ্ছা, কট 90 ডিগ্রির মান কত জানো? 0। জিরোর স্কোয়ার করলে আর কী বা হবে? একই তো হবে। আচ্ছা, তোমরা আর একটা জিনিস এখান থেকে জানো যে ভাগ চিহ্নটা, আচ্ছা পরে বলছি ওটা। আচ্ছা, সাইন 60 ডিগ্রির মান কত হয়? সাইন 60 ডিগ্রির মান কিন্তু হয়ে যায় √3/2 ইন্টু চিহ্ন। ট্যান 30 ডিগ্রির মান কত হয় তোমরা জানো যে ট্যান 30 ডিগ্রির মান কিন্তু হয়ে যায় 1/√3। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা সেটা বলো। পেরেছো নিশ্চয়ই। এবার দেখো আমরা নেক্সট যে পার্টটা করব সেটা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে কি করব দেখো, 1/1/4 হয়ে যাবে না? 1-এর স্কোয়ার 1 আর 2-এর স্কোয়ার করলে 4। আচ্ছা, এটা কত? 1 প্লাস 1/ এটা কিন্তু 2 হয়ে যাবে, কারণ √ওভারটা স্কোয়ার উঠে গেল, শুধু 2 থাকলো, ইন্টু এটা দেখো তাহলে কত হয়ে যাবে? সেমভাবে 1/4 হয়ে যাবে, প্লাস মানে স্কোয়ারটা জাস্ট ভাঙছে, এটা হয়ে যাবে 3/4 হয়ে যাবে। এটা মানে 1 - 0 হয়ে যাবে। আচ্ছা, আর একটা কনসেপ্ট তোমরা ছোটোবেলায় শিখেছো। দেখো এই ধরনের কনসেপ্টগুলো কিন্তু তোমরা ছোটোবেলায় শিখেছিলে। A/B, এটাকে তুমি কি লিখতে পারো? এ, এই যে ভাগ চিহ্নটা আছে ভাগ চিহ্নটা, এটাকে ইনটু করে দিতে হয়, আর ভাগের পরে যেটা আছে সেটাকে 1/, করে দিতে হয়। আর একটা এক্সাম্পল বলি, আমি যদি লিখি 3/2, তাহলে তুমি এটাকে কি লিখবে? 3, এই ভাগটাকে চেঞ্জ করে ইনটু করে দেবো, আর ভাগের পরে যে সংখ্যাটা আছে সেটাকে 1/, করে দেবো। এটা তোমরা ছোটোবেলায় শিখেছো। সেমভাবে এখানে যদি দেখো এই যে ভাগটা, এটাকে তুমি ইনটু করে দাও। আচ্ছা, যদি ইনটু করে দাও তাহলে তোমার কি হয়ে যাবে? তাহলে দেখো তোমার যেটা উপরে ছিল √3টা নিচে চলে আসবে, আর এই যে 2 × √3 সেটা উপরে চলে যাবে, জাস্ট উল্টে যায়, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো এখান থেকে ক্যালকুলেশানটা কীভাবে করব। এখান থেকে দেখো ক্যালকুলেশানটা এখান থেকে তুমি করতে পারো যে উপরে 4 লসাগু হয়ে গেল, তার মানে হয়ে গেল 4 × 1 4 - 1, আর এখানে 2 লসাগু হয়ে গেল, তাহলে 2 × 1 + 1, এইটা ইন্টু চিহ্ন দিলাম। এটাতে 4 লসাগু হয়ে গেল,
এখানেও 4 আছে, তাহলে শুধু 1 থাকবে, এখানেও 4 আছে, তাহলে শুধু উপরে 3 থাকবে, আর এটা তো 1ই আছে। আচ্ছা এখানে দেখো তো √3 কেটে গেল, পড়ে রইল শুধু 2। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কি না? 100% ক্লিয়ার তো? দেখো এবার 4 মাইনাস 1 কত হয়ে যায়? 3 হয়ে যায়। 2 প্লাস 1 কত হয়ে যায়? 3 হয়ে যায়, আর নিচে 2 আছে, বুঝতে পারছো? তারপরে দেখো 1 প্লাস 3 কত হয়ে যায়? 4 হয়ে যায়, আর নিচে তো 4, আর নিচে 1 ইন্টু 2। বুঝতে পারছো তো সবাই? দেখো এরপরে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে এটাকে যদি তুমি ভালো করে লেখো তাহলে কী হয়ে যাবে? 3/4, আর এই যে পার্টটা আছে এটাকে উপরে তুলে দিলে কত হয়ে যাবে? ইন্টু দিয়ে 2টা উপরে উঠে যায় আর 3টা নিচে চলে যায়, তুমি জানো নিশ্চয়ই। আচ্ছা এই 4টাকে কী লেখা যায়? 4, আর এই যে 4টা আছে, এই যে 4টা, এটা নিচে চলে আসবে, আর নিচে একটা 1 আছে বলে ইন্টু 1 লিখলাম, ইন্টু 2 লিখলাম। এবার দেখো এখান থেকে 4 কাটলো, এখান থেকে 3 কাটলো, এখান থেকে 2 কাটলো, মানে 2 থাকলো। তার মানে তো কত পড়ে আছে দেখো, আবার দেখো এই 2 আর এই উপরের 2 কেটে যাবে, এই 2টা তো নিচে, মানে আলটিমেটলি কিন্তু অ্যান্সার চলে আসে 1। এটা কিন্তু ফাইনাল অ্যান্সার, এটাই কিন্তু ফাইনাল অ্যান্সার। ওই জায়গাটা যদি বুঝতে না পারো আরেকবার দেখে নাও। আমরা যদি লিখি 3/2 ইন্টু 4, এটাকে এইভাবে লেখা যায় 3, এই ডিভাইড চিহ্নটাকে তুমি ইন্টু করে দাও, আর এই ডিভাইডের পরে যে সংখ্যাটা আছে সেটাকে 1/2 করে দাও, আর এখানে তো ইন্টু চিহ্ন আছে, ইন্টু লিখলাম, 4 আছে 4 লিখলাম, তারপরে তো বাদ বাকিটা ক্যালকুলেশন, অ্যান্সার হয়ে যাবে 6। ঠিক আছে? মানে কোনো জায়গায় ভাগ চিহ্ন থাকলে সেটাকে ইন্টু করতে হয়, আর ভাগের পরের চিহ্নটা উল্টে দিতে হয় 1/2 করে। বুঝতে পেরেছো সবাই? 100% ক্লিয়ার তো? তাহলে কিন্তু আমাদের মান নির্ণয়ের যত অঙ্ক ছিল, মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা কমপ্লিট করেই ফেললাম। আর কিন্তু কোনো অঙ্ক নেই, মান নির্ণয়ের অঙ্ক সবগুলোই কমপ্লিট। আর শুধুমাত্র যে বাকি কোশ্চেনগুলো পড়ে আছে সেগুলো আমরা আস্তে আস্তে সলভ করব। তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো, পরপর ভিডিওগুলো দেখবে। পরপর ভিডিও না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না কোনো কিছু, কারণ আমি কিন্তু ম্যাথামেটিক্সটা তোমাদেরকে পরপর লেভেল ওয়াইজ এমনভাবে বোঝাচ্ছি, যারা ক্লাস 1 থেকে দেখছো, পরপর লেভেল ওয়াইজ দেখছো, তারা দেখবে কোনো সমস্যা হবে না। কিন্তু পার্টিকুলার শুধুমাত্র একটা ক্লাস দেখে নিলাম, থাম্বেল দেখে দেখলাম যে এই ক্লাসটা ভালো, এই অঙ্কগুলো আমার দরকার, হয়তো তুমি যদি বেসিক আগে বোঝা হয়ে থাকে তাহলে অসুবিধা হবে না, কিন্তু যদি না বুঝে থাকো তাহলে কিন্তু অসুবিধা হবে। আর তোমরা যারা ক্লাস করছো তোমরা নিশ্চয়ই জানো আমরা কিন্তু সবচেয়ে ইউনিক পদ্ধতি, যে পদ্ধতিগুলোর মাধ্যমে তুমি আগে কনসেপ্ট শিখে নিচ্ছ, তারপরে তুমি অঙ্কগুলো করছো, এমনভাবে সলিউশন করছি। আমরা কিন্তু কনসেপ্ট প্লাস থিওরি একসাথে করি না, আমরা ফার্স্ট কনসেপ্ট করি, তারপরে কিন্তু কনসেপ্ট প্লাস ম্যাথ একসাথে করি না, আগে কনসেপ্ট করে নিই, তারপরে কিন্তু আমরা অ্যাপ্লিকেশান মানে সলিউশন করি। তা আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকবে।